কি কানাডায় কি হয়। এমা, না না, এখানে তো বাস দাঁড়ালো না। এই কার্ডটা দিয়ে শুধু বাস না, ট্রেন, মেট্রো, ট্রাম সবেতেই কিন্তু চাপা যায়। আর এখানে দেখতে পাচ্ছ কিছু ফোন রাখা আছে। এটা দেখলে আমার সেই ইন্ডিয়ায় কয়েন বুথের কথা মনে পড়ে। এটা হলো এখানকার একটা ভীষণ ফেমাস রেস্টুরেন্ট, বস্টন পিৎজা। ডিশটা খেতে খুব ভালো ছিল, একটু অন্য ধরনের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে কানাডা বাস সার্ভিস কেমন হয় সেটার সাথে পরিচয় করাবো। আমি বাসের জন্য যথারীতি ওয়েট করছি, আর ওই দেখো দূরে বাস আসছে। আমাদের কলকাতায় কিন্তু আমরা জেনে থাকি যেখানেই দাঁড়াবো সেখানে হাত দেখালে হয়তো বাস থেমে যাবে। দেখি কানাডায় কি হয়। এমা, না না, এখানে তো বাস দাঁড়ালো না। ওই দেখো বাসটা চলেও গেল। তাহলে দেখা যাক বাস কোথায় দাঁড়াবে। এই দেখো এমআই ওয়ে লেখা আছে, এটা হলো বাস স্টপ। এখানে বাস দাঁড়াবে। আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়েটিং জোন। এখানে দাঁড়িয়ে তুমি বাসের জন্য ওয়েট করতে পারবে। এখানে কিন্তু রাস্তাঘাটে যেখানে সেখানে বাস দাঁড়ায় না। এই যে দেখতে পাচ্ছ এই ঘরগুলো আছে, ঠিক এর সামনে এসে কিন্তু বাসটা দাঁড়াবে। একটা বাস মিস করে ফেলেছি, আর কিন্তু মিস করা যাবে না। চলো এবারে বাসের ভেতরে ঢোকা যাক। এখানে কিন্তু আলাদা করে কোনো কন্ডাক্টর থাকে না। এই যে সবুজ মেশিনটা দেখতে পাচ্ছ, এখানে কার্ডটাকে টাচ করাবো যাতে পেমেন্টটা প্রসেস হয়, তারপরে আমরা ভেতরে ঢুকতে পারবো। পেমেন্ট না করে কিন্তু বাসের ভেতরে ঢোকা যাবে না। এই কার্ডটার সম্পর্কে ইনফরমেশান আমি তোমাদেরকে একটু পরে দিচ্ছি। ওই যে কার্ডটা যেটা টাচ করি আমি বাসের ভেতরে ঢুকলাম। এবারে চলো একটা ভালো সিট নিয়ে বসা যাক, যেদিকে রোদ পড়বে সেদিকে। শীতকাল তো রোদটা খুব দরকার। আর বাসের ভেতরটা দেখো অনেকটা এরকম ধরনের দেখতে হয়। এবারে একটা জিনিস বলি, এখানে কিন্তু আমাদের কলকাতায় যেমন কিছু কিছু বাসে মহিলাদের জন্য আলাদা আলাদা সিট থাকে, এখানে কিন্তু সেরকম কিছু থাকে না। সামনের দিকের কিছু সিট কিছু স্পেশাল ক্যাটাগরি মানুষদের জন্য কিন্তু থাকে, যেমন যারা পেট নিয়ে ট্রাভেল করে, স্পেশালি এবেল্ড কিছু মানুষের জন্য, কিছু সিনিয়র সিটিজেন মানুষদের জন্য, ব্যাস এটুকুই। কিন্তু কন্ডাক্টর তো নেই, বাস দাঁড় করাবে কে? এই যে হলুদ দড়িটা দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু টেনে দিলেই স্টপ রিকোয়েস্টেডটা শো করবে। স্টপ রিকোয়েস্টেড শো করলেই কিন্তু বাস দাঁড়িয়ে যাবে। দড়িটাও কিন্তু পুল করা যেতে পারে, আবার স্টপ রিকোয়েস্টেডটাও কিন্তু প্রেস করা যেতে পারে। আমরা পৌঁছে গেছি কিন্তু বাস স্ট্যান্ডে, আর এটা হলো আমার বাড়ির কাছে বাস স্ট্যান্ডটা। এ দেখো এখানে প্ল্যাটফর্মস নাম্বার দেওয়া আছে, A to F, কোথাও দেখবে KI, এসব দেওয়া আছে। তোমাদেরকে আমি এটা সম্পর্কে জানাচ্ছি। তার আগে এখানে দেখো, এখানে স্ক্রিনে বিভিন্ন ধরনের বাস কোন কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে সেসব ডিটেলস কিন্তু দেওয়া আছে। তাহলে বুঝতে পারলে এখানে কিন্তু বাস যেখানে সেখানে দাঁড়ায় না। প্রত্যেকটা প্ল্যাটফর্ম নির্দিষ্ট করা থাকে যে সেখানে কোন কোন বাস এসে দাঁড়াবে। প্রথমে যে কার্ডটা তোমাদেরকে দেখিয়েছিলাম মনে আছে, যে কার্ডটা ছাড়া বাসে যাওয়া যায় না, ওই কার্ডটা সম্পর্কে তোমাদেরকে এবার একটু বলি চলো। কার্ডটার নাম হলো প্রেস্টো। এই প্রেস্টোটা কিন্তু প্রথমে রিচার্জ করাতে হবে। যেমন আমরা ধরো এখন $5 রিচার্জ করাবো, প্রথমে আমাদের এটিএম পিনটা এখানে দিতে হবে, তারপরে কার্ডটাকে এখানে এন্টার করতে হবে। দিয়ে কার্ডটা যখন রিচার্জ হয়ে যাবে, তারপরে এই কার্ডটার মাধ্যমেই কিন্তু আমরা বাসে ট্রাভেল করতে পারবো, না হলে কিন্তু পারবো না। এই কার্ডটা দিয়ে শুধু বাস না, ট্রেন, মেট্রো, ট্রাম সবেতেই কিন্তু চাপা যায়। আবার এই কার্ডটা একবার যদি সোয়াইপ করা হয় তাহলে কিন্তু পরপর 2 ঘন্টা ট্রান্সপোর্ট পুরো ফ্রি থাকে। এই কার্ডটা কিন্তু তোমাদের কালেক্ট করতে হবে শপার্স ড্রাগ মার্ট বলে একটা স্টোরে, বা বাস স্ট্যান্ডের ভেতরে যে অফিস আছে সেই অফিসে। এবারে চলো ওপরে ওঠা যাক। ওপরে এসে আমরা সেই প্ল্যাটফর্মটায় যাব যেখানে আমাদের বাস এসে দাঁড়াবে। যাওয়ার আগে তোমাদের
বাস স্টপটা একটু ভালো করে ঘুরিয়ে দিই। এটা হচ্ছে বাস স্টপের ভেতরটা। আর এখানে দেখতে পাচ্ছ কিছু ফোন রাখা আছে, এটা দেখলে আমার সেই ইন্ডিয়ায় কয়েন বুথের কথা মনে পড়ে। দেখো, প্রথমেই তোমাদেরকে বলেছিলাম না এখানে প্ল্যাটফর্ম নির্ধারণ করা থাকে আই জে কে, ঠিক সেরকমই আমাদের বাসটা এসে দাঁড়াবে ওই যে কে দেখতে পাচ্ছ, কে প্ল্যাটফর্মটা, সেখানে। চলো সেখানে যাওয়া যাক। ওই দেখো, আমাদের বাসটা কিন্তু চলে এসছে। কে মার্ক করা আছে যে প্ল্যাটফর্মে, ঠিক সেখানে। আবার সেই প্রেস্টো কার্ডটা আমাদেরকে এখানে সোয়াইপ করে নিতে হবে, মানে ওই টাচ করে নিতে হবে আর কি, তাহলেই কিন্তু আমরা বাসের ভেতরে চাপতে পারবো। এবারে আবার একটা সিট নিয়ে বসে পড়েছি। বাসে করে যেতে যেতে না এবারে প্রচুর খিদে পেয়ে গেছে, শুধু তো ঘুরলে হবে না, খেতেও তো হবে। তাই চলো একটা ফেমাস রেস্টুরেন্টে এবারে যাওয়া যাক। এটা হলো এখানকার একটা ভীষণ ফেমাস রেস্টুরেন্ট, বস্টন পিৎজা। এখানে পিৎজা খুব ভালো, কিন্তু সেদিন আমরা একটা নাচোসের প্ল্যাটার অর্ডার করেছিলাম। এই ডিশটা খেতে খুব ভালো ছিল, একটু অন্য ধরনের, কিন্তু নাচোস যেহেতু আমাদের খুব ভালো লাগে, তো আমাদের এটা কিন্তু খেতে ভালো লেগেছিল। এই নাচোস প্ল্যাটারটা আমাদেরকে সার্ভ করেছিল দুই ধরনের ডিপের সাথে, একটা হচ্ছে রেড সালসা সস আর একটা হচ্ছে হোয়াইট সস। এবারে ডিশটা ট্রাই করা যাক। আমি রেড সসটাকে প্রথমে একটু ঢেলে নিলাম, তারপরে মেয়োনিজটাকেও একটুখানি ঢেলে নেব, দেখবো দুটো দিয়েই কেমন খেতে লাগে। এই নাচোসটা কিন্তু অনেক কিছু দিয়ে গার্নিশ করা ছিল, টমেটো, ব্ল্যাক অলিভ, স্প্রিং অনিয়ন, আরও অনেক কিছু দিয়ে, ওই জন্য দেখতে খুব কালারফুল লাগছিল। এই হোয়াইট সসটার থেকে কিন্তু আমার এই রেড সসটা দিয়ে খেতেই কিন্তু এটা বেশি ভালো লেগেছিল। আর বলা হয়নি, এই নাচোসের ওপরে কিছু চিকেন বারবিকিউ দেওয়া ছিল আর একটু মোজারেলা চিজ দেওয়া ছিল। এই নাচোস খেতে খেতে আমরা এখানে অনেকক্ষণ আড্ডা মারছিলাম। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর ছিল, আর নাচোস খেতে খেতে ভুলেই গেছি যে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমি তাহলে রেড সসে ডিপ করে করে নাচোসটা শেষ করি আর তারপরে বাড়ি যাব। আর এই খেতে খেতে ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই।